নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। যে কোনো পুলি পিঠে বানাতে গেলেই তার একটা পুরের প্রয়োজন পড়ে, আর সেই পুরটা যদি নারকেল দিয়ে হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আজকে আমি আপনার সাথে সেদ্ধ পিঠে বা ভাপা পিঠের রেসিপি শেয়ার করছি, আর তার জন্য ব্যবহার করছি নারকেলের পুর। নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণে নারকেল কোড়া, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে পাটালি গুড় বা নলেন গুড়। নারকেল কোড়া আর নলেন গুড়টাকে খুব ভালো করে হাত দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। মাখা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও মিনিট 5-6 সময় ধরে ক্রমাগত নেড়ে আমরা পুরটাকে তৈরি করে নেব। এই নারকেলের পুরের মধ্যে আমি একটু ক্ষীরের ব্যবহার করছি। ক্ষীরের বদলে আপনারা চাইলে গুঁড়ো দুধেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। ক্ষীরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। সেদ্ধ পুলি বানাবার জন্য কড়াইতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে ফুটতে দেব। আর এই জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনারা আতপ চাল, সেদ্ধ চাল, যে কোনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠে তৈরি করতে পারেন, শুধু জলের মাপটা যেন ঠিকঠাক হয়। চালের গুঁড়োটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে জলটাকে মিশিয়ে নিচ্ছি। একটু নরম নরম হবে, তবে তাতে কোনো রকম সমস্যা নেই। ডো একটু নরম হলে আমাদের পিঠেগুলো কিন্তু নরম হবে। ডো যদি শক্ত করে মাখা হয় তাহলে আবার পিঠেও শক্ত হয়ে যায় বা ফেটে যায়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব, মানে ভাপে ভাপে এই চালের গুঁড়োটা একটু সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে এবার এই মণ্ডটাকে খুব ভালো করে মেখে নেব। ঘি দিলে খুব সুন্দর কিন্তু গন্ধ হয়, আর মণ্ডটা মাখাটাও ভালো হয় এবং অবশ্যই পিঠের স্বাদ বেশি ভালো হয়। তবে আপনাদের যদি ঘি দিতে আপত্তি থাকে তাহলে আপনারা ঘিটাকে অবশ্যই বাদ দিতে পারেন। ঘিটা দিয়ে আমি চালের গুঁড়োর আটাটাকে খুব ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নিলাম। ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচির জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি ঠিক সেই রকম সাইজেরই লেচি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণে চালের গুঁড়োর ডো তৈরি করেছি তাতে আমার মোট 25টা লেচি তৈরি হয়েছে, মানে 25টা পিঠে কিন্তু তৈরি হবে। এবারে হাতের মধ্যে একটু চালের গুঁড়ো নিয়ে গোল বাটির শেপ করে নিয়ে তার মাঝখানে ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম, মানে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা ভরে দেব। নারকেলের পুরটা ভরে দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়ে এবার একটা ফর্কের সাহায্যে মুখটা আরও একটু চেপে চেপে দিচ্ছি, যাতে ভেতর থেকে পুর বেরিয়ে না আসে বা পুলিটা ফেটে না যায়। ডিজাইন আপনারা চাইলে করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের ওপর। প্রথম পুলিটা আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এই একই রকমভাবে আমি বাকি পুলিগুলোকেও গড়ে নেব। আর পুলিগুলো গড়ে নিয়ে কিন্তু অবশ্যই ভিজে কাপড় চাপা দিয়ে রাখবেন, যাতে পুলিগুলো ফেটে না যায়। সবসময় যে কোনো পিঠে বা পুলি করলে ভিজে কাপড় চাপা দিয়ে রাখতে হয়, তা না হলে কিন্তু পুলি ফেটে যায়। দেখুন আমাদের সমস্ত পুলি গড়ে নেওয়া হয়ে গেছে। আর কিছু কিছু পুলির শেপ আমি একটু অন্যরকমভাবে দিয়েছি, যেরকম সকলে পুলির শেপ দিয়ে থাকে ঠিক সেই রকম পুলির শেপই আমি দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মনের মতন করে পুলিগুলোকে গড়ে নিতে পারেন। আর পুলিগুলো কিন্তু একটাও ফাটেনি, সেদ্ধ হওয়ার পরও ফাটবে না। এবারে একটা বড় ডেচকির মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি।
আর এই ডেচকির মুখে একটা পাতলা সুতির কাপড় দুফালটা করে বেঁধে দিচ্ছি। এমন নয় যে সুতির কাপড়ই বাঁধতে হবে, আপনারা চাইলে কোনো ছিদ্রযুক্ত থালার ওপরে সুতির কাপড় রেখে বা কলাপাতা রেখেও এই ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে অবশ্যই করতে পারেন। আমার মা যেভাবে করতো আমি সেইভাবেই করছি। আমার মাকে দেখতাম হাঁড়ির মুখে এইভাবে একটা সুতির কাপড় বেঁধে নিয়ে সেই কাপড়ের ওপরে একে একে পুলিগুলোকে রেখে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে একটু ফুটিয়ে নিত, মানে স্টিম দিয়ে নিত। যখনই জলটা ফুটে উঠত তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 10-15 আমাদের এই ভাপা পিঠে বা সেদ্ধ পুলিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমিও ঠিক আমার মায়ের পদ্ধতিতেই করছি। আপনারা কিভাবে নিজেরা করেন সেটা পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই পারেন। আমি পুরিগুলোকে কাপড়ের ওপরে রেখে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে দিয়ে মিনিট 4 একটু সেদ্ধ করে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 10 মিনিট সেদ্ধ করে নিলাম। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রেখেছি, কারণ এই সেদ্ধ পিঠে বা ভাপা পিঠেগুলোকে আমি তুলে নেব, তারপরে আমাদের বাকি পুলি পিঠেগুলোকেও ভাপিয়ে নেব। আমাদের ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে কিন্তু একদম তৈরি। তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, তারপরে বাকি পিঠেগুলোকেও সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। একটা ভাপা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন তৈরি হয়েছে। দেখুন ভাপা পিঠে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটা আমি সার্ভ করেছি নলেন গুড় বা ঝোলা গুড় দিয়ে। এই ঝোলা গুড় দিয়ে কিন্তু ভাপা পিঠে খেতে বেশি ভালো লাগে। আশা করি আমার আজকের এই ভাপা পিঠের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বানাতেই পারেন। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।